আমরা চলে আসলাম স্বপ্নের সেন্ট মার্টিনে। ফ্ল্যাশব্যাক। সেন্ট মার্টিনে রওনা হচ্ছি এবং স্লিপার কোচ দিয়ে যাব। আর দেখতেই পাচ্ছেন, আজ আমি শেয়ার করব কিভাবে আমার চাকরি হারালাম, কিভাবে সেন্ট মার্টিনে আসলাম। আসলে জীবন চমৎকার তখনই যখন আপনি সব কিছু হারিয়ে বুকে পাথর বেঁধেও হাসতে পারবেন। একটু হলেও শান্তি মিলে তখন। আমার সেন্ট মার্টিন ভ্রমণ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমার ছেলে মেয়ে এবং বন্ধুলাভাই তাদের সাথে আমি এসেছি। 20 জনের একটা টিম ছিল, তখন ওই টিমে সার্বিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা এসেছি। আমার প্রফেশন ছিল শিক্ষক। আমার জীবনে এলোমেলো ঝড় আসে এই সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে। আবার সমুদ্রের নীলাভ জলরাশি আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো এনে দিয়েছিল, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার জীবনে কেরিয়ার থেকে ভ্রমণটাই বড় হয়ে গেল। জানি না কেন হয়েছে। মানুষ মাত্রই মরণশীল, সময়ও পরিবর্তনশীল। কেউ যদি আপনাকে ধোঁকা দেয়, সেও বিধাতার নিয়মে তার চেয়েও দ্বিগুণ ধোঁকা খাবে। আমি কখনোই ভাবিনি সেন্ট মার্টিনের এই ছোট ছোট ক্লিপ, এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব আপনাদের সাথে। ভাবতে পারেন, আপনি কি তার থেকেও বড় কিছু পেয়েছেন? বড় চাকরি পেয়েছেন? না। আগে অসুস্থ হলে হেড স্যারকে বলে ছুটি পেতাম না। এখন দিনরাত ছুটি মেলে। এটাই আমার পদোন্নতি। কথা বলতে বলতে আমরা কুমিল্লায় চলে এসেছি। এখানে রিফ্রেশ হব, হালকা খাওয়া দাওয়া করেছি। সারা রাত ঘুম হয়নি, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। কুমিল্লায় রসমালাইয়ের জন্য বিখ্যাত। সেজন্য আমরা কিছু রসমালাই, মিষ্টি অনেক কিছুই খেয়েছি ছেলে মেয়েদেরকে নিয়ে। একটু হাঁটাহাঁটি করলাম ওখানে। কুমিল্লার শীতল বাতাস শরীরে লাগালাম। অনেকটা রিফ্রেশ লেগেছে। খুবই ভালো লেগেছে ওখানকার পরিবেশ। তো আমরা এখান থেকে আবার উঠে যাব। তো সেখান থেকে আমরা আবার যাত্রা বিরতি নিব কক্সবাজারে। মধ্যরাতে 2 জায়গায় যাত্রা বিরতি নিয়ে আমরা সকালবেলা পৌঁছেছি টেকনাফে, এবং টেকনাফে সীমান্ত রেস্তোরাঁয় নাস্তা সেরে কক্সবাজার থেকে টেকনাফে এত উঁচু উঁচু পাহাড়, যা দু চোখ ভরে দেখে নিলাম। অনেক অনেক মানুষজন এখানে থাকে, যা রোহিঙ্গাতে ভর্তি। আমরা টেকনাফ জেটিঘাটের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আর কিছু চিপস কিনে নিয়েছি জাহাজে উঠে গাংচিলকে খাওয়াবো বলে। প্রায় আধা কিলো হাঁটার পর সীমান্ত চেকপোস্ট অতিক্রম করে একটি কাঠের পুল দিয়ে জেটিঘাটে যাচ্ছিলাম। দুপাশে সুন্দরী গাছে সবুজে সমারোহ। আমাদের বাংলাদেশ যে এত সুন্দর, নিজ চোখে না দেখলে বুঝতাম না। জীবনের প্রথম নিজের সন্তানদের নিয়ে জাহাজে করে সমুদ্র পাড়ি দেব, ভাবতে গা শিহরে উঠছে। নাফ নদীর দুপাশের তীর তখন ভাটা। জেটিঘাটে খুবই ভিড়, সবাই সবার সিট নিয়ে বসে পড়ব। আর সময়ের কত পরিবর্তন। আমি জীবনের মধ্য বয়সে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর আমার ছেলে মেয়েরা এত ছোট বয়সে যাচ্ছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাদের চোখে সেন্ট মার্টিন হবে স্বপ্নের মতো, এবং স্বপ্নের মতো ভেসে বেড়াবে আজীবন তাদের চোখে। এই ভিডিওটা কিন্তু 2023 সালে করা। 21শে ডিসেম্বর আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর কক্সবাজারের উঁচু উঁচু পাহাড়গুলো হাতছানি দিয়ে ডাকছে। আর নাফ নদীর দুই পাশে, এক পাশ হচ্ছে মিয়ানমার পাহাড়, আরেক পাশে হচ্ছে কক্সবাজারের পাহাড়। আর যে গাংচিলগুলো দেখতে পাচ্ছেন, একদম আমাদের হাত থেকে খাবার নিয়ে যাচ্ছে। আমরা যে চিপসগুলো কিনে নিয়েছিলাম, সেই চিপসগুলো আমার বাচ্চারা দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার ছেলে মেয়েরা কতটা ছোট ছিল। আমার মেয়েটা ছেলেটা মাশাল্লাহ এখন বড় হয়ে গেছে। স্মৃতিচারণ করছি, আর সেই সাথে ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই পাখিগুলো কিন্তু নাফ নদী পর্যন্তই যাবে, যখন গভীর সমুদ্রে চলে যাবে তখন কিন্তু আর যাবে না। আবার সেন্ট মার্টিন থেকে আসার সময় ওইখানের গাংচিলগুলো আর নাফ নদীতে ফিরে আসে না। তাদের সীমা তারা অতিক্রম কখনোই করে না। অথচ আমরা মানুষ জাতি কত অসভ্য, কত যেটা না করা হয় সেটাই বেশি করে করা হয়। যাই হোক, এই যে সমুদ্রে প্যাকেট ফেলার জন্য বারবার নিষিদ্ধ করা হচ্ছে যে চিপসের প্যাকেট আপনারা সমুদ্রে ফেলবেন না, তাও অনেকে ফেলছে। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই সমুদ্র আমাদের সুনীল অর্থনীতির উৎস, তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। টেনটেনা, আমরা চলে এসেছি সেন্ট মার্টিন দ্বীপে। ওই দেখা যায় সেন্ট মার্টিন দ্বীপ। আমরা জেটিঘাটে এখনই নামবো, এবং জেটিঘাট থেকে কিভাবে যাব অবশ্যই চোখ রাখবেন, দেখতে থাকুন। আমরা জাহাজ থেকে নামবো। সমুদ্র দেখতেই আমার ভয় লাগছে। জেটি ঘাটের গভীরতা অনেক। এখানে পড়ে গেলে ওঠার কোনো ক্ষমতা নেই। খুবই সতর্কতা অবলম্বন করে নামছি। এই যে দেখতে পাচ্ছেন কত মানুষজন এখানে নামছে। আর এত বড় একটা হর্ন দিয়েছে, আমার কানকে ঝালাপালা করে নিয়েছে। আমি তো একদমই উস্কো খুস্কো হয়ে গেছি সারা রাত ট্রাভেলিং করে। আমরা এখান থেকে আনন্দ সহকারে একদম মজা করে করে আমাদের বিচের উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে আমাদের রিসোর্ট অবস্থিত। আমরা গ্রিন বিচ রিসোর্টে আমরা যাব। তো গ্রিন বিচ রিসোর্টে আমরা চলে এসেছি। আমরা হেঁটে হেঁটে এনজয় করে এসেছি। জেটিঘাট থেকে খুব বেশি দূর না। তো সারা রাত বসে বসে, সারাদিন বসে বসে
খুবই একদম বিরক্ত হয়ে গেছি, যার কারণে আমরা হেঁটেই চলে এসেছি। আর আমাদের রুমটা এত সুন্দর করে সাজানো ছিল, এত গুছানো ছিল। মূলত আমাদেরকে ২য় তলায় দেওয়া হয়েছে। ওখানে উঁচু, উঁচু সিঁড়ি রেলিং ছাড়া নতুন করেছে, সেজন্য আমরা উপরে যাইনি। তো নিচেই আমাদের ভালো লাগছে। আমরা তড়িঘড়ি করে আমরা সমুদ্রে চলে আসলাম গোসল করার জন্য। আর সমুদ্রে ভেজা আর সেন্ট মার্টিনের এত নীলাভ জলরাশি কক্সবাজারে সেটা পাওয়া যাবেই না। এত সুন্দর, এত স্পষ্ট পানিগুলো টলটলে একদম নীল। আর নীল পানির এত সুন্দর ছোঁয়া পেতে কার না ভালো লাগে। তো আমি আসলে এত শীত তখন ছিল আর সমুদ্রের বাতাসটা গায়ে এসে লাগছে। আমরা আবারও বের হয়ে গিয়েছি গোসল করে খাওয়া-দাওয়া সেরে আবার বের হয়েছি। আমরা শুটকি পল্লীতে যাব আর অন্যান্য রিসোর্টগুলো ঘুরে দেখব। পুরোটা সেন্ট মার্টিন দেখতে কি যে সুন্দর, যা বলে প্রকাশ করা যাবে না। একমাত্র যারা গিয়েছে তারাই একমাত্র তার মূল্য বুঝবে। দ্বিতীয় ব্লগে পার্ট 2 তে আমি আপনাদেরকে অবশ্যই সেন্ট মার্টিনের ইতিহাস পুরোপুরি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমরা এই বিচ করে আমরা হেঁটে, হেঁটে চলে যাব বাজারের দিকে। আর জেটি ঘাটের মধ্যেই বাজারটা অবস্থিত। ওই সেন্ট মার্টিনের ছোট্ট এই বাজারটাকে আমরা অবশ্যই ঘুরে, ঘুরে দেখব। অন্ধকার হয়ে গেছে, রাতের দৃশ্যটা তো আরো সুন্দর। আর সমুদ্রের বড়, বড় ঢেউয়ের ঝাপটা এসে যেন শরীরে লেগে যায়। ভয়, ভয় কাজ করে তখন। আর এদিকে হচ্ছে বালুর বাঁধ। এই বালুর বাঁধের দিকে আমরা যাচ্ছিলাম। এটা দেখলেই কেমন জানি ভয়, ভয় লাগে। তারপর এগুলোর উপর দিয়ে হেঁটে, হেঁটে যাচ্ছিলাম এনজয় করতে, করতে। একদম মোবাইলের আলো দিয়ে ছিলাম সমুদ্র বিচের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বাজারের দিকে। বাজারে গিয়ে ডাব খেয়েছি। ডাবগুলো এত মিষ্টি ছিল। সেন্ট মার্টিনের ডাব আসলে অনেক মজার। আর হচ্ছে এখানে মাছ খেয়েছিলাম। এই মাছগুলোর ভিডিও করা হয়নি। আপনি ইচ্ছে মতো দাম অনুযায়ী, মেজারমেন্ট অনুযায়ী আপনি যেটা বলবেন সেটাই আপনাকে এখানে ভেজে দিবে। আর সেই মাছগুলো কিন্তু তাদের ভাজা মাছগুলো অনেক মজা। তো সেন্ট মার্টিনের খাবারগুলো তেমন মজা লাগে না। তাদের রান্নাবান্না কেমন জানি, আমাদের মতো না। তবু মাছটা খুব মজা। মাছ ফ্রাইটা খুব সুন্দর করে দেয়। আর আমরা এখানকার স্থানীয় যে খাবার দাবারগুলো সেগুলো খেয়েছি, খুবই ভালো লেগেছে। এখানকার বাদাম তো আরও মজার। তো মাছ খেয়ে আমরা বাদাম খেয়েছি। বাদাম খেয়ে আমরা অনেক কিছুই খেয়েছি এখানে। সেন্ট মার্টিনের মরিচ কিন্তু অনেক মজার। আমরা কতগুলো কাঁচা মরিচ কিনে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। সেই সাথে দ্বিতীয় ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।